আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে আমাকে বলতেছেন ভাই ভিডিও দিচ্ছেন না কেন। তো আপনাদেরকে বলি, আমি এই কয়েকদিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে যার কারণে কোনো ভিডিও দিতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনাদের ভাতার টাকা দিতে দিতে বন্ধ হয়ে গেল, আপনাদের কি ভাতার টাকা দেওয়া শেষ? এবং আপনারা অনেকজনে প্রশ্ন করতেছেন ভাই মাতৃকালীন ভাতার টাকা অনেকে 2400 পাচ্ছে, আমি পাচ্ছি না কেন? আবার অনেকজনে বলতেছেন ভাই উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে? তো এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। আমি জানি যে আপনারা বিধবা ভাতার টাকা পাননি অনেক উপজেলা এখন পর্যন্ত, তো তাদের কি অবস্থা, তারা টাকা পাবে কি না, তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলবো যে আপনারা জানেন যে ভাতার টাকা দিচ্ছিল, কিন্তু অনেক বিধবা ভাতার টাকা এখন পর্যন্ত পায়নি। আপনারা আমাকে মেসেজ করছেন এবং আপনারা আমাদের কমেন্ট গুলো দেখতেছেন। আবার অনেকজন গ্রুপে পোস্ট করতেছেন যে বিধবা ভাতার টাকা দিচ্ছে না কেন, আমরা কি পাবো না? তো আমি এই বিষয়ে রায়হান আঙ্কেলের সাথে কথা বলছিলাম সমাজসেবা অধিদপ্তরে। তো তিনার সাথে কথা হয় আমার যে বিধবা ভাতার টাকা দিচ্ছে না। তো তিনি আমাকে জানায় যে ভাতার টাকা দেওয়া প্রায় শেষই, মানে একবারে ভাতার টাকা দেওয়া শেষ হয়ে গেছে। তো আমি বলি অনেক উপজেলা এখন পর্যন্ত বিধবা ভাতার টাকা পায়নি। তো তিনি আমাকে বলে যে পাঠিয়ে দেওয়ার জন্য যে পেরোল হয়েছে কিনা। তবে আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে এখন পর্যন্ত কোনো, তো ইনশাল্লাহ আমি সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তবে আমারও মনে হচ্ছে যে আপনাদের ভাতার টাকা দেওয়া শেষ। তবে যারা পাননি তারা হয়তো তাদের উপজেলার কোনো পেরোল পাঠায়নি বিধবা ভাতার জন্য, এমনটা হতে পারে। সবাই এখন একটা প্রশ্ন করবেন, আমি যদি বলি এখানে অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে, তো সবাই বলবেন কি উপজেলার সবার কি অ্যাকাউন্টের সমস্যা? তবে আমি বলবো না যে আপনাদের অ্যাকাউন্টের সমস্যা আছে। তবে আমার মনে হয় যে আপনার উপজেলা হয়তো বিধবা ভাতার পেরোলটি পাঠাতে পারেনি, যার কারণে আপনারা এখন পর্যন্ত টাকা পাননি। তবে আপনারা যদি পেরোলের লিস্টটা দেখেন সেখানে দেখবেন যে সকল ভাতাভোগীদের পেরোল পাঠানো হয়নি। তো আমরা যদি বিশেষ করে দেখি যে প্রতিবন্ধী শিক্ষা ভাতাটা, তো শিক্ষা ভাতা ভোগীর সংখ্যা প্রায় 1 লক্ষ, কিন্তু পেরোল পাঠানো হয়েছে 66,000-এর একটু বেশি। তো যার কারণে দেখা যায় যে কতটা ডিস্টেন্স। তো এই হিসাবে আমিও বলতেছি যে বিধবা ভাতার টাকা হয়তো যে সকল উপজেলা এখন পর্যন্ত টাকা পায়নি, হয় তাদের পেরোল যায়নি, না হয় ওদের টাকাগুলো বর্তমানে আইবাসে পেন্ডিং অবস্থায় রয়েছে, তবে তারা টাকা পেতে পারে। তবে রায়হান আঙ্কেল তার অভিজ্ঞতা এবং অনুমান থেকে বলে যে ভাতার টাকা প্রায় দেওয়া শেষই। তো যার কারণে আমি এতটুকুই বলতে পারি। তবে শিওর হয়ে আঙ্কেলের সাথে আবার কথা বলবো এই ব্যাপারে, এবং কথা বলার পর সুস্পষ্ট একটা হয়তো আমি উত্তর পাবো। তো সেক্ষেত্রে আপনাদেরকে সবাইকে জানিয়ে দিব। তো এখন সর্বশেষ কথা হচ্ছে আপনারা ভাতার টাকা পাননি এবং অনেকজন পেয়েছেন, তো তাদের করণীয়টা কি? তো যারা ভাতার টাকা পাননি তাদেরকে আমার পক্ষ থেকে একটা সাজেস্ট থাকবে যে আপনারা অবশ্যই আপনাদের উপজেলা সমাজসেবা অফিসে সময় করে যাবেন, যাওয়ার পর চেক দিবেন যে আপনার পেরোল পাঠানো হয়েছিল কিনা। তবে আমি 100% শিওর যারা ভাতার টাকা পাননি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষা ভাতা, তাদের পেরোল আসেনি। তবে বিধবা ভাতাটা এখন পর্যন্ত শিওরভাবে বলতে পারতেছি না। তো আপনারা যান আপনাদের সমাজসেবা উপজেলা যে অফিসগুলো রয়েছে, তো সেখানে যান, যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখেন যে তারা পেরোল পাঠিয়েছিল কিনা। তো তিনি বলে যে অনেক খোঁজাখুঁজির পর যখন আমরা একটা ভাতাভোগীর কোনো তথ্য পাই না, তাকে পাই না লাইভ ভেরিফিকেশন, তখন আমরা করি কি তার পেরোলটা বন্ধ করে দেয়। যার কারণে তখন লোকটা এমনিতেই টাকা না পেলে আমাদের অফিসে এসে ধরা দিবে বা দেখা দিবে। তো যার কারণে তারা পেরোল গুলো পাঠানো বন্ধ করে দেয়। তো এমনটা হতে পারে আপনার সাথে, হয়তো তাদের কাছে আপনার কোনো তথ্য নেই, তো আপনাকে লাইভ ভেরিফিকেশন অনুপস্থিত পেয়েছে তারা, যার কারণে আপনার পেরোলটি বন্ধ করছে। আপনি সমাজসেবা অফিসে যান, তো আপনার অ্যাকাউন্টের সমস্যাও থাকতে পারে, বিনার কাছে আপনার কোনো তথ্য মিসিংও থাকতে পারে। তো এই বিষয়ে যান, কথা বলেন। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যত কিস্তিতে পাওনা হন না কেন, আপনার পেরোল যখন পাঠানো হবে তখন সবগুলো কিস্তির টাকা একবারে পেয়ে যাবে। তো এই ছিল আমার সর্বশেষ ভাতা নিয়ে আপডেট। তো এখন কথা বলবো আপনারা যারা বলতেছেন উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে। তো আজকে হচ্ছে সোমবার, আমি প্রাথমিকের আপডেটটা পেয়েছি। আমি যেটা অনুমান এবং আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি, যেহেতু 14 তারিখ পর্যন্ত তাদের সার্ভারে কাজ চলমান ছিল, 14 তারিখের পর থেকে সেটা ক্লোজ হয়ে গেছে। এখন আমার মনে হয় যে পেরোল করার যে কাজগুলো, তো সেটা করার কার্যক্রম চলমান রয়েছে। তো তাদের পেরোল শেষ হোক, ইনশাল্লাহ আরো সামনে আপডেট পাবো, আপডেট পেলেই আপনাদেরকে জানাবো। তো আপনারা এতটুকু জেনে রাখেন, আমার অনুমান এবং অভিজ্ঞতা নির্ভর, এখানে আপনাকে 100% যে হবেই হবে এটা কখনো বলা সম্ভব। তো আমি আপনাদেরকে বলি যে বর্তমানে হয়তো তাদের পেরোলের কাজটা চলমান রয়েছে। তো পেরোল পাঠানো শেষ হলে আমার ধারণা যে আগামী 7-8 দিনের মধ্যে আপনাদের প্রাথমিকের যে উপবৃত্তিগুলো রয়েছে, তো সেই উপবৃত্তিগুলো পেতে শুরু করবেন। এই ছিল আজকের ভিডিও উপবৃত্তি নিয়ে। আর দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে উপবৃত্তির কার্যক্রম থাকে, এটার এখন পর্যন্ত কোনো স্পষ্ট আপডেট পাইনি, যার কারণে আপনাদেরকে ভিডিও দেইনি। তবে ইনশাল্লাহ সামনে আমি আপডেট পেয়ে যাব। তো আপনাদেরকে যতজনেই বলুক না কেন এই মাসে উপবৃত্তি দিবে, সামনের মাসে উপবৃত্তি দিবে, তবে আমি আপনাকে সেভাবে বলতে পারতেছি না। কেন যেন মনে হচ্ছে আমার যে এই মাসে তো উপবৃত্তি পাবেনই না, সামনের মাসে পাবেন কিনা এই বিষয়ে আমার একটা সন্দেহ রয়েছে। তো আমি আপডেট পেলে স্পষ্ট তো আপনাদেরকে সবাইকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। সর্বশেষ কথা একটাই, আপনাদের পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন, এ ব্যাপারে অন্য কেউ সচেতন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।